ওই তো টগলা বেরো এসছে। ও ছাড়ো তো ওর কথা, দুইজনে মিলে ঝগড়া করছো কেন? বাড়িতে বানিয়ে খাও। কবে খাবে? কবে? আজকেই খাও। আর তোমাকে কিন্তু হেল্প করতে হবে, চলো তো। এসে গেছি। ও এসে গেছো? তা কোথায় গেছিলে খেতে? ওই ব্যারাকপুর গেছিলাম বিরিয়ানি খেতে। আর তোমাদের এই হয়েছে, বাইরে বেরোলেই বিরিয়ানি খাওয়া। ওই তো টগলা বেরো এসছে। কি হয়েছে? আর কি, ঠাম্মা বলছে আমরা বেরালেই নাকি বিরিয়ানি খাই। সে তো বিরিয়ানি খেলাম, কিন্তু যেটা আসল খেতে গেলাম সেটাই কিন্তু বাদ রয়ে গেল আজকে। কি আবার খেতে বাদ হয়ে গেল? ও কি বলছে? ও ছাড়ো তো ওর কথা, বিরিয়ানি খেয়েছে ঠিক আছে, এখন আমার ফিরনি খাবে। শোয়া উঠে যাবে না বলো? তাড়াতাড়ি চলে এলাম। সে একটু ইচ্ছা করছিল, আজকে কি করব। তোমাকে তো বললাম যে আমি তোমাকে বাড়িতে বানিয়ে খাবো, দেখবে দোকানের থেকেও সুন্দর হয়েছে। কবে খাবে? কবে? আজকেই খাও। দুইজনে মিলে ঝগড়া করছো কেন? কি করবে? ফিরনি বানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, দেখবে আমার সাথে। তোমাকে কিন্তু সাহায্য করতে হবে, চলো তো, চলো। ঠিক হ্যাঁ, জো আজ্ঞা। চলো তো আগে। তাহলে চলো আজকে দেখিনি শাহি ফিরনির রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 75 গ্রাম বাসমতি রাইস। এই বাসমতি রাইসটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার ঠিক 10 থেকে 15 মিনিট পর চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে জলটা ভালো করে ছেঁকে নেব। এবার চালগুলোকে পাখার তলায় দিয়ে কিছুক্ষণের জন্য আমি শুকিয়ে নেব, যাতে একদম চালের গায়ে কোনো জল না থাকে। ফিরনির জন্য আমার লাগবে এরকম মাটির পাত্র, যেগুলো কিন্তু তোমরা খুব সহজেই দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবে। এইবার এই বাটিগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এই জলের মধ্যে ডোবানোর পর মাটির পাত্রগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা কিন্তু দারুণ লাগে। কি তাই তো ঠিক বলেছি না? সেগুলো ভিজু। এইবার আমি দেখো চালটা নিয়ে এসেছি। চালটা দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই। এবার একটা মিক্সিতে বেটে দেবো। খুব মিহি করে কিন্তু বাটতে হবে না, একটু কিন্তু দানা দানা থাকে সেইভাবেই বাটতে হবে। দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে, এরকম দানা দানা হাতে কিন্তু দিলেই দেখলেই বুঝতে পারবে দানা দানা লাগছে। এইভাবেই কিন্তু চালটা বেটে নিতে হবে। এবার এই চালটাতে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, এবং দুধটা দেওয়ার পর কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে, নালে কিন্তু দলা দলা পেকে থাকবে। ব্যাস, এবার এটা রেখে দেবো। এবার মাটির পাত্রগুলো থেকে আধা ঘন্টার হয়ে গেছে। এবার মাটির পাত্রগুলো জল থেকে তুলে নিয়ে রেখে দেবো। এবার চলে যাব একদম মেন রান্নায়। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে রেড কাউ দুধটা ব্যবহার করেছি, 1 লিটার মতন দুধ আমি এখানে ব্যবহার করেছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি কেশর। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি চাল বাটাটা। চাল বাটাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবো। এবার কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকবো, নাহলে কিন্তু চালগুলো দলা দলা হয়ে থাকবে। এবার দিয়ে এখানে 4-5টা মতন এলাচ দানা, তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি 75 গ্রাম মতন চিনি আর সামান্য একটু নুন। জানো তো, যে কোনো মিষ্টি রান্নায় একটু নুন ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু এর স্বাদটা হয়ে যায় আরো দ্বিগুণ। এইবার ভালো করে নাড়াচাড়া করে চালগুলো ভালো করে সেদ্ধ হতে দেবো।
এইভাবে নাড়তে থাকলেই কিন্তু দেখো আস্তে আস্তে ঘনত্বটা দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে কিন্তু তোমার ফিরনিটা রেডি হয়ে আসছে। চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে উঠছে এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ মতন কেওড়া জল। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমার ফিরনিটা কিন্তু একদম রেডি। দেখো ঘনত্বটা দেখি বুঝতে পারবে যে ফিরনিটা কিন্তু আমার একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। এইবার এই গরম গরম ফিরনিগুলো মাটির পাত্রে ঢেলে নেব। উপর থেকে গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করেছি এখানে কেশর, তোমরা চাইলে কিন্তু আমন্ড বাদামও ব্যবহার করতে পারো। এইবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমি এর মুখটা ভালো করে বন্ধ করে নেব। যদি ফয়েল পেপার না থাকে তাহলে বাটির সমান ঢাকনা দিয়েও কিন্তু মুখটা বন্ধ করে রাখতে হবে। এবার ফিরনিগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। লুচি আলুর দম পোলাওর পর যেমন পায়েস বা রসগোল্লা চাই তেমনি বিরিয়ানি বা চাপের পরও কিন্তু দরকারি ফিরনি। আগে হ্যাঁ, খানদানি হন বা পেটুক বাঙালি, এই কম্বিনেশনটার কিন্তু কোনো তুলনা হয় না। ফ্রিজ থেকে এবার ঠান্ডা ঠান্ডা বার করে নিলেই তৈরি হয়ে যাবে তোমার একদম সুস্বাদু শাহী ফিরনি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর উমার হেসেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।